দোস্ত আমি দেখো চিকেন কাটলেট বানিয়েছি। উপরটা একদম কুরকুরে, ভিতরটা একদম নরম, আর খেতে এত টেস্টি লাগে। সাথে নিয়েছি কাসুন্দি আর টমেটো সস, পেঁয়াজ আর খিরা, আর খুব টেস্টি লাগে খেতে। দোস্ত কীভাবে বানিয়েছি দেখো, আমি ব্রেড টুকরো করে নিয়েছি, ব্রেড ক্র্যাম্প বানাবো। আমার গলাটা খারাপ আছে তাই বলতে অসুবিধা হচ্ছে। আর নিয়েছি 150 গ্রাম মাংস, বোনলেস, এটা পিষে নেব প্লিজ তোমরা। আমি পিষে নিয়েছি দেখো। আর সাথে নিয়েছি 2টো মাঝারি ধরনের আলু সেদ্ধ করে নিয়েছি, আর রসুন নিয়েছি, 1 কোয়া আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আমি শুকনো লঙ্কা খাই না, আর বড় একটা পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, হলদি নিয়েছি, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো নিয়েছি, ওর মধ্যে গরম মশলাও আছে ভাজার মধ্যে। এবার পেঁয়াজটাকে আমি কেটে নেব। দোস্ত প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি একা ভিডিওটা বানাই বড় মুশকিলে, তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়বো। তো রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা আমি পিষে নেব। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। আর আলুটা রেখেছিলাম, আলু আর চিকেন কিমাটা এবার মিক্স করে নেব। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর মশলাগুলো সব দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এবার আমি ডিম দিলে ভালো হয়, কিন্তু ডিম আমার কাছে এখন নাই অ্যাভেলেবেল। বাইরেও যেতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো না। তো কর্নফ্লাওয়ার ছিল, ওইটা আমি একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিলাম। এটা দিয়েই আমি কাটলেটগুলো কোট করব। আর যে ব্রেড ক্রাম গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি ফ্রাই করে নিলাম, দেখো একদম কুরকুরে হয়ে গেছে। এই ব্রেড ক্রাম দিয়েই কোট করব আমি। ঢেলে নিলাম, দেখো একদম কুরকুরে হয়ে গেছে। এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পিষেছিলাম ওটাও মিলে দিলাম ওর মধ্যে। একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুসার। তোমরা এর মধ্যে লেবুর রস দিতে পারো মাংসের মধ্যে, আমি দেইনি। লেবুর রসটা দিলে একটু টেস্টটা ভালো হয়, খাট্টা খাট্টা। আর লাস্টে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলেও টেস্টটা ভালো লাগে, একটা খুশবু আসে। এবার আমি কাটলেটগুলো শেপ বানিয়ে নেব। প্রথমে আমি দিল শেপ বানাবো। দেখো দিল শেপ বানিয়ে নিয়েছি, হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দোস্ত তোমরা বানিয়ে খেয়ে দেখবে। দেখো দিল শেপগুলো হয়ে গেছে। এটা বরফি শেপ দিলাম। আমি 3 রকমের শেপ দেব।
এটা বরফি শেপ দিলাম, আর দিল শেপগুলো হয়ে গেছে, আর গোল শেপও দেব। আমি ডবল কোট করব। প্রথমে কর্নফ্লাওয়ারে ভিজিয়ে নিয়ে ফের কোট করলাম, ফের আবার আরেকবার কোট করে নেব। ডবল কোট করলে কুরকুরেটা বেশি হয় আর খেতেও ভালো লাগে। আমি এক এক করে সব ডবল কোট করে নেব। সবগুলো ডবল কোট হয়ে গেছে। দেখো আমি 3 রকম শেপ দিয়েছি, গোল শেপ দিয়েছি, দিল শেপ দিয়েছি, আর বরফি শেপ দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। তাওয়াতে আমি তেল দিয়েছি, লেকিন তেল খুব ধিমি আঁচ মে বানাতে হবে। কাটলেটগুলো সব দিয়ে দিলাম। ধীরে ধীরে এটা ভাজতে হবে। বেশি তেজ হলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না। এই ধীরে ধীরে ভাজতে হবে। দেখো ব্রাউন হয়ে এসেছে, একদম ব্রাউন হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। হয়ে গেল আমার কাটলেটগুলো রেডি। খুব ধীরে ধীরে একে ভাজতে হবে। রংটা দেখো কত সুন্দর এসছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। নামিয়ে দেব এবার একে। হয়ে গেছে। दोस्तों তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। और বানাতেও বেশি ঝামেলা না, জলদি ঘরে যেসব সামান থাকে তাতেই হয়ে যায়। নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। টমেটো সস আর কাসুন্দি নিয়েছি।